চলো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার মা হয়ে ওঠার সবথেকে ইম্পর্টেন্ট কিছু মুহূর্ত। আর এই মুহূর্তগুলো যতটা না আমার সঙ্গে আনন্দ দিয়েছে ততটা আমাকে কষ্টও দিয়েছে। আর কষ্টটা হলো এই, কারণ আমি বনগাঁ থেকে কলকাতা চলে গেছিলাম এপ্রিলের 7 তারিখে। কারণ ডক্টর আমাকে বলেছিল লাস্ট কয়েকদিন যেন কলকাতাতে যেয়েই থাকা হয়, কারণ আমার ডেলিভারি কলকাতাতেই হওয়ার কথা আছে। আর তার জন্য আমরা বেরিয়ে গেলাম। বাড়িতে দেখো সবাই কান্নাকাটি করছে, আমিও খুব কান্না করেছিলাম। আমার ভীষণ কষ্ট হচ্ছিল, এতদিন বাড়ির বাইরে আমি এখনও পর্যন্ত কোনো দিনও থাকিনি। আর সেভাবেই এদিন ছিল আমার চেক আপ করে আমি চলে গেছিলাম আমাদের একটা ফ্ল্যাটে। আর এই ফ্ল্যাটটা আমার এক মাসিমণিদের, আর ওখানেই দমদমে আমরা ছিলাম। আর যখন আমরা দমদমে ছিলাম তখন আমার সব থেকে কষ্টের দিনগুলো কেটেছে, কারণ নিজের কাছের লোকগুলো সব দূরেই ছিল, আর সব থেকে কাছের লোকটা আমার সঙ্গে সব সময় ছিল। তার জন্য আমার ভীষণ আনন্দও হয়েছিল। আর ও সব সময় আমাকে ভীষণ সাপোর্ট করেছিল এবং প্রত্যেকটা মুহূর্তে আমার সঙ্গ দিয়েছিল। তার সঙ্গে শারীরিক প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়েই কেটেছিল এই লাস্ট কয়েকদিন। যেরকম পা ফুলে গেছিলো, সেরকম কোমর ব্যথা, অ্যাকচুয়ালি প্রেগনেন্সিতে যেগুলো হয়। আর এই দিনটা ছিল আমার অ্যাডমিশন হওয়ার দিন। অ্যাডমিশন হওয়ার দিনটা ছিল মে মাসের 1 তারিখ। আর বেরোনোর সময় আমার ভীষণ কান্না পাচ্ছিল, কিন্তু আমি কাঁদিনি, কারণ আমি কাঁদলে আমার বাড়ির লোকগুলো সবাই ভেঙে পড়বে। সবারই একটা টেনশন হচ্ছিল, তার সঙ্গে ভীষণ ভীষণ আনন্দও হচ্ছিল। আর যে চাপা কষ্টটা হচ্ছিল আমার মধ্যে, সেটা আমি কাউকেই বোঝাতে দিইনি। ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছিলাম আইএলএসে, আর দমদম আইএলএসেই ছিল আমার ডেলিভারি। আর ওখানে ঢুকেই আমি সারা মাস যাকে ডেকেছি তাকে সামনে দেখে আমার ভীষণ ভালো লেগেছিল, আমার রাধা গোবিন্দ। আর ওখান থেকে আমাকে যখন নিয়ে যায়, আর আমি চাইনি, আমি হেঁটে হেঁটেই যেতে চেয়েছিলাম। আমার প্রেগনেন্সিতে আমি বলেছিলাম যে আমি যেন সুস্থভাবে, আমি ভগবানকে সবসময় বলেছিলাম যে হেঁটে হেঁটে সুস্থভাবে আমি যেন নার্সিংহোমে বা হসপিটালে ভর্তি হতে পারি, যেন কোনো সমস্যা না হয়। আর এই টাইমটা ছিল আরও বেশি কষ্টের, আমাকে অ্যাডমিশন করিয়ে নিল। আর আমার এই টাইমটাই মনে হচ্ছিল যে আমার বেবি আজকেই আমার মধ্যে লাস্ট থাকবে, এরপর চলে আসবে সবার মধ্যে। ও আর আমার একার থাকবে না, ও তখন সবার হয়ে যাবে। আর আনন্দ হচ্ছিল, হাসাহাসি খুব করছিলাম, কিন্তু মনে মনে যে চাপা কষ্টটা হচ্ছিল সেটা আমি কাউকেই বুঝতে দিইনি। আর তার সঙ্গে আমাকে যখন অ্যাডমিশন করিয়ে নেয়, এটা ছিল রাত, আর রাতের এটা ছিল লাস্ট খাবার। এই খাবারটা খাওয়ার পরের দিনই সকালবেলায়, যখন এই যে বাড়ির লোকগুলো সবাই চলে এসেছিলো, আমার ডেলিভারির টাইমও এসে গেছিলো, আমাকে রেডি করে ওটির সামনে নিয়ে এসে সবার সঙ্গে দেখা করাচ্ছিল। আর এই সময় আমার ভীষণ টেনশন হচ্ছিল, বুকের মধ্যে যে কী ধুকধুকানি হচ্ছিল সেটা আমি তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না। আর এরকম জায়গায় যারা এসছো তারা তো অবশ্যই জানো এই সময় কি হয়। আর ভীষণ ভীষণ আনন্দের একটা সময়, আর তারপরে ভীষণ কষ্টও হচ্ছিল। আর ফাইনালি সেই অপেক্ষার অবসান ঘটলো। আমাদের অ্যাঞ্জেল আমাদের মধ্যে ইতিমধ্যেই চলে এসেছিলো মে মাসের 2 তারিখে সকালবেলা ঠিক 9:30 নাগাদ। আর এই আনন্দের মুহূর্তটা আমি ছিলাম না, যদিও বাড়ির সবাই এই ভিডিওটা নিয়েছিল। আর তারপর আমি যখন ওকে দেখি, ও এরকম অবস্থায় ছিল, ও টিপটিপ করে তাকাচ্ছিল আমার দিকে। আর এই অনুভূতিটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। তারপরে আমাদের নার্সিংহোম থেকে আমাকে একটা কেক দিয়েছিল সেলিব্রেশন করার জন্য। 2 দিন ওখানেই ছিলাম, তারপর 3 দিনের দিন আমাকে ছুটি দিয়ে দেয়। আর ছুটি দিয়ে যখন বাড়ি ফিরি, তখন ওখানকার যারা নার্স দিদিরা ছিল ওকে খুব আদর করছিল এবং আমাকে বলছিল বাড়িতে গিয়ে কি কি করব। আর তারপরে আমাকে নিতে চলে এসেছিলো মা অ্যান্ড কাকিমা। আর বাড়িতে যাওয়ার পরে যে সারপ্রাইজটা আমি পেয়েছিলাম সেটা তো তোমরা সবাই দেখেছো। আর এই সারপ্রাইজটা আমি ভেবেছিলাম কিছু একটা হবে, কিন্তু এত বড় কিছু হবে সত্যি সেটা আমি ভাবতে পারিনি। বাড়িতে এত লোক আমাদের জন্য অপেক্ষা করছিল, এত লোকের আনন্দ। আর এই টাইমটায় আমি সত্যি কথা, আমার চোখের জলটা আমি আটকে রাখতে পারিনি। আর সেটা কোনো কষ্টের চোখের জল ছিল না, সেটা ছিল মারাত্মক আনন্দের। সবাই বলে আনন্দে কান্না পেয়ে যায়, কিন্তু সত্যিকারেরই যে আনন্দে এত কান্না পাই সেটা আমি নিজেকে দিয়ে সেদিন বুঝেছি। আর আমি কিভাবে যে নিজেকে কন্ট্রোল করেছি সেটা শুধু আমিই জানি। এই দিনটার জন্য আমি অনেক বছর অপেক্ষা করেছিলাম, আর সেই দিনটা ফাইনালি আমার সামনে এসেছিল। আর এত সুন্দরভাবে আমার শ্বশুরবাড়ি থেকে এত সুন্দরভাবে সেলিব্রেশন করেছিল, সেটা ভাবার মতো না। আমার মেয়েও হয়তো বড় হয়ে দেখবে, ও হয়তো আনন্দ পাবে এই ভিডিওগুলো দেখে। আর তোমরাও সবাই দেখেছো অলরেডি, আর অনেক ভালোবাসা দিয়েছো।
আর আজকের ভিডিওটার মধ্যেও তোমরা দেখতে পেলে পুরো জার্নিটা আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবং পরের দিনই চলে এসেছিল আমাদের ওকে নাচাতে মাসিরা, আর ওরা এসে এত ভালোভাবে মানে গান করে নাচ করছিল। যদিও আমি ছিলাম না এখানে, আমি ওপরে ছিলাম আর অপারেশনের জন্য আমি নামতে পারছিলাম না বারবার সিঁড়ি থেকে। তো তোমরা পুরো ভিডিওটা দেখেছো, জানিও সবাই কেমন লাগলো। আর সোনাকেও খুব আশীর্বাদ করো যাতে ও অনেক ভালো থাকে, সুস্থ থাকে এবং মানুষের মতো মানুষ হতে পারে। আর আমিও চাইবো তোমাদের সঙ্গে সমস্ত ভালো মুহূর্তগুলোকে শেয়ার করতে। আর তোমরাও সবাই এভাবেই আমার পাশে থেকো। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে।